পত্রিকার সংস্থাগুলোর কাছেও পাঠানো হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। মূলত খুনিরা যাতে কোনোভাবে পার পেয়ে না যায় এবং প্রতিবেশী দেশে পালিয়ে থেকে বিচার প্রতিক্রিয়াকে দীর্ঘায়িত করতে না পারে, সেজন্যই তারেক রহমান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি প্রেরণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন জনাব তারেক রহমান জাতিসংঘ হস্তক্ষেপ করছে ভারতে, তোমরা আসামি ধরে ফেরত দাও। যেই মার্ডার করবে আসামি তোমার আইনের আশ্রয় পায়, জায়গা পায়, তোমরা একটু আশকারা দিচ্ছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছেন তারা বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তথ্য আদান প্রদান করছেন। অপরাধীদের অবস্থান শনাক্ত করা মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক চাপের মুখে ভারতের এই অবস্থান এবং গ্রেপ্তারের আশ্বাস শহীদ হাদি হত্যা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। শুধু একজনের জানাজা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোনো জনসমুদ্র? লক্ষ লক্ষ লোক হয়েছে। শীতের দিন রাত্রে রুটি খাইতে অনেক ভালো। শীতে ভাত খাওয়া যায় না, গরম গরম রুটি বানিয়ে খেয়ে শুয়ে পড়ো। তারা বুকের উপর পাড়া দিয়ে তারপর রাত জবাই করছে। পাথরের পাহাড়। শপিং মল ব্যবসায়িক দেখাচ্ছি।